বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা হবে ট্রান্সফরমেশন নিয়ে। পয়লা বৈশাখ is undoubtedly the most celebrated festival in Bangladesh. এটা আছে এটাকে করতে হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে। এটা আছে সিম্পল সেন্টেন্স। পয়লা বৈশাখ is undoubtedly the most celebrated festival in Bangladesh. পয়লা বৈশাখ নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে উদযাপিত একটা উৎসব। প্রতি বছর পয়লা বৈশাখ পালন করা হয় বাংলাদেশে। বাংলাদেশে যত উৎসব আছে তার ভিতরে পয়লা বৈশাখ সবচেয়ে বেশি উদযাপন করা হয়। এটা হচ্ছে আছে সিম্পল সেন্টেন্সে, একে আমাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু পয়লা বৈশাখ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, এই করতে হলে আমাকে প্রথমেই করতে হবে ইট ইজ পয়লা বৈশাখ হুইচ ইজ, ইট ইজ পহেলা বৈশাখ, পয়লা বৈশাখ হুইচ ইজ undoubtedly undoubted it is পয়লা বৈশাখ which is undoubtedly the most celebrated festival in Bangladesh. যেমন আমরা বলি তুমি ইহা করিয়াছো, ইউ হ্যাভ ডান দিস। এটা একটা সিম্পল সেন্টেন্স। যদি এটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই তাহলে তাহলে হবে ইট ইজ ইউ হু, ইট ইজ ইউ হু। এটাও তখন কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। যেমন পয়লা বৈশাখ ইজ আনডাউটেডলি, পয়লা বৈশাখ নিঃসন্দেহ ভাবে। তাহলে এটা আছে সিম্পল সেন্টেন্স আছে। আমরা যদি এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই তাহলে কি হবে ইট ইজ পয়লা বৈশাখ হুইচ ইজ, ইট ইজ পয়লা বৈশাখ হুইচ ইজ, হুম, ইট ইজ পয়লা বৈশাখ হুইচ ইজ। এটা এইভাবে আমরা এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। এভাবে আমরা এটাকে কি করতে পারি কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। এরপর একটা it is the first day of the Bangla New Year when the city roads get so jam packed. It is the first day of the Bangla New Year. এটা বাংলা নববর্ষের প্রথম দিন। When the city roads get so jam packed. এই সময় শহরের রাস্তাঘাটগুলো খুব বেশি জ্যাম থাকে, খুব বেশি লোকারণ্য থাকে। একে যদি আমি সিম্পল করতে যাই তাহলে কি করতে হবে, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটা দুটো ক্লজ, এটা হচ্ছে সাব ক্লজ, এটা হচ্ছে পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ হয়, ক্লজ মানে বাক্যাংশ, বাক্যের অংশ। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। একে আমি যখন সিম্পল সেন্টেন্সে করব দুটোই একটা ক্লজের ভিতরে হবে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব দিয়ে আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে করব। তখন কি হবে, অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বাংলা নিউ ইয়ার, অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বাংলা নিউ ইয়ার, the roads, the city roads get so jam। তখন কি হবে, on the first day of the বাংলা নিউ ইয়ার, বাংলা নববর্ষের প্রথম দিনটিতে, the city roads get so jam packed, শহরের রাস্তা খুবই লোকারণ্য থাকে, জ্যাম থাকে, খুব বেশি জ্যাম থাকে, তাই না? তাহলে আমি এটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করলাম। অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বাংলা নিউ ইয়ার দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড।
এরপরেরটা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হবে। অলমোস্ট এভরি ওয়ান এনজয়স দ্য ডে ইন ইজ ওন ওয়ে। এর অর্থ হচ্ছে বেশিরভাগই প্রত্যেকেই এই দিনটা তাদের নিজস্ব উপায়ে উপভোগ করে। হুম, একে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করতে হলে অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে প্রিপজিশন বাই অথবা অ্যাট অথবা টু, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে আমরা সেই উপায়ে করে কি হয় দেখি। আমরা উই ক্যান ফাইন্ড আউট দ্য অবজেক্ট আফটার ভার্ব। অবজেক্টটা আমরা খুঁজে পাই মেইন ভার্বের পরে, প্রিন্সিপাল ভার্বের পরে আমরা অবজেক্টটাকে খুঁজে পাই বা পাওয়া যায় স্বাভাবিকভাবে। আমরা যেটা জানি অবজেক্ট কোথায় পাওয়া যায়, প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট পাওয়া যায়। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এর পরে হলো অবজেক্ট। তাহলে কি হবে, দ্য ডে ইজ enjoyed by almost everyone, almost everyone in his own way। তাহলে কি হবে, অবজেক্ট হলো সাবজেক্ট, যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হবে am is are। দি ডেজ সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এজন্য ইজ হলো। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল এনজয়েড, তারপর হচ্ছে প্রিপজিশন বাই, তারপর হচ্ছে যেহেতু অ্যাডভার্ব এমন জায়গা, অ্যাডভার্বটা এমন জিনিস, অ্যাডভার্বের এমন পাওয়ার সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে। বললাম অ্যাডভার্ব, তারপর বাকি অংশ হয়ে গেল। এরপরে সেন্টেন্স, অলদো আই ডোন্ট লাইক গ্যাদারিং, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে। এটা আছে কমপ্লেক্স সেন্টেন্স, একে আমাকে করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে। যদিও আই ডোন্ট লাইক গ্যাদারিং, আমি গ্যাদারিং পছন্দ করি না, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে, তবুও আমি এই দিনটাকে আমি খুবই উপভোগ করি, তাই না? একে যদি আমি কম্পাউন্ড করতে যাই, দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই, দো বা অলদো শুরুতে বাদ যাবে, বাদ যাওয়ার পরে মাঝখানে কমার পরিবর্তে শুধুমাত্র বাট হবে। তাহলে আমরা করি, আই ডোন্ট লাইক গ্যাদারিং বাট আই ডোন্ট লাইক গ্যাদারিং but I enjoy the activities, the activities, activities of the day। যেমন কি, although I don't like gathering, I enjoy the activities of the day। এই কম্পাউন্ড করতে হলে দো অলদো বাদ যাবে, বাদ যাওয়ার পরিবর্তে, বাদ যাওয়ার পরে ক্ষমার পরিবর্তে শুধুমাত্র বাট হবে। তাহলে কি হলো, আই ডোন্ট লাইক গ্যাদারিং বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে। এর পরেরটি আছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার। একে আমাকে করতে হবে পজিটিভ ডিগ্রি করতে হবে। ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এটা আছে, এটা হচ্ছে আমাকে আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে পজিটিভ ডিগ্রি করতে হবে। পজিটিভ ডিগ্রি করতে হবে, পজিটিভ ডিগ্রি করতে হলে সুপারলেটিভ ডিগ্রি থেকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করতে যাই, তাহলে তো এই জায়গায় ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ হয়, ওয়ান অফ দ্য থাকলে কি হয়, পজিটিভ করতে হলে ভেরি ফিউ হয়। ভেরি ফিউ, very few days of the year is as interesting as it। Very few days of the year
is as interesting as it. Very few days of the year is as interesting as it. যদি অন অফ দি থাকে তাহলে একে যদি আমি পজিটিভ ডিগ্রি করতে চাই তাহলে ভেরি ফিউ, শুরুতে ভেরি ফিউ হবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, তারপর ভার্ব সো বা অ্যাজ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যদি কোনো অ্যাডজেক্টিভের উচ্চারণ একের অধিক বার করা লাগে তাহলে কম্পারেটিভে মোর বা মোর আর সুপারলেটিভে মোস্ট হয়। সেই হিসাবে আমরা জানি যে ইন্টারেস্টিং উচ্চারণটা ইন্টারেস্টিং, একের অধিক বার উচ্চারণ করতে সময় লাগে, এই জন্য এটিতে আমরা যখন সুপারলেটিভ করবো